হাই বন্ধুরা, আমি নমিতা। তোমরা সবাই কেমন আছো? প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে। তো গ্রামের দিকে কীরকম পড়েছে আমি জানি না। তো তোমাদের আজকে একটা কথা জানাতে এলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে, আমি ফোন করে বলেছিলাম আগের সপ্তাহে বাড়ি যাচ্ছি। তো তাদের কাছ থেকে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আগের সপ্তাহে বাড়ি যাচ্ছি না, আর কোনো দিনও যাব না। তো এটা জানানোর জন্য, আমি জানি আমার ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বন্ধু বলো, সবাই অনেকে আমাকে জিজ্ঞেস করছিলো, ফোন করেছিল। আমি সবাইকে বলেছিলাম যে আমি বাড়ি যাচ্ছি আগের সপ্তাহে। তো তাদেরকে বলবো আমি ভুল বলেছিলাম, তোমরা কল করেও জেনে নিবে। আর আমি এখানেও বলে দিচ্ছি, কারণ সোশ্যাল মিডিয়ায় বলতে আমার কোনো ক্ষতি নেই। কেন, আমি তো খারাপ, আমি এমনি ভালো হব না। আত্মীয় স্বজন, ঘরের আশেপাশে, নিজের পরিবারের লোক, সবার কাছে, মা বাবা ছাড়া সবার কাছেই আমি খারাপ। তো আমি সবাইকে বলবো একটা কথা, আমি বাড়ি যাচ্ছি না। কারণ আমি দেখেছি বড় মেয়ে আর বড় বউ হওয়া বহুত কষ্টের, ঠিক আছে? সেটা আমি আমার এই জীবনে 12 বছর সংসারে বুঝে গেছি ভালো করে। 27-28 বছর হয়ে গেল, ভালো করে যেটুকু বোঝার বুঝেছি, জানি না কতটা বুঝেছি। তো তোমাদের সবাইকে একটা কথা বলবো, যাদেরকে বলেছিলাম যাচ্ছি, যাব না আমি। আর আমার বড় মেয়ের জন্য তো তোমরা বলো, কমেন্ট করছো আমার বড় মেয়ের জন্য আমাদের মন খারাপ হচ্ছে না। অবশ্যই হচ্ছে। আমি মা, আমি এতটা পাথর নেই যে আমার মেয়ের জন্য মন খারাপ নেই। আমি এতদিন গিয়েছিলাম না একটা কারণে, কারোর হয়তো সংসারে অশান্তি হোক, আমি চাইছিলাম না, ওই জন্য আমি যাচ্ছিলাম না। তো আমি দেখলাম আমি না গিয়েও আমার পিছনে হচ্ছে, আমি যেখানে না থাকলেও আমি দোষী, থাকলেও আমি দোষী। তো আমি সেই সব কারণে ভেবেছিলাম চলে যাব আগের সপ্তাহে, যে যা ভাবছে ভাবুক। তারপরে যেসব কিছু শুনলাম, এমনি তো আমি আজ কত বছর ধরে, 4-5 বছর ধরে খারাপই হয়ে আছি সবার কাছে, সবাই ভাবে আমিই দোষী, ঠিক আছে? তো ঠিক আছে, আমি খারাপ, আমি বাজে, আমি দোষী, আমি সব কিছু মানছি। এতদিন মুখ বুঝে সহ্য করেছিলাম, অনেক কিছু হয়েছে, অনেক ঝগড়া, অনেক এটা সেটা সব কিছু হয়েছে, সব কিছু বাচ্চা দুটোর মুখ চেয়ে মেনে নিয়েছিলাম। আর আমার দুটো মেয়ে, ছেলে টেলে নেই, আমার কোনো সম্পত্তির দিকে, কোনো কিছুর দিকে লোভ নেই। সেই জন্য ভেবেছি আর কোনোদিন বাড়ি যাব না। আর প্রথমত কী বলো তো, মা বাবার প্রতি আমার কোনো রাগ নেই, বা শ্বশুর শাশুড়ির প্রতিও আমার কোনো রাগ নেই। ওনারা খুবই ভালো, গুরুজনরা সবাই ভালো হয়, আমি এটা মনে করি। ওনারা যে আমাকে কিছু বলেছেন এটাও না। ঘরের কাছে হাঁড়ির মধ্যে হাঁড়ি থাকলে ঠোকাঠুকি লাগে, শাশুড়ি বৌমার কখনো ঝগড়া লাগে, কখনো আবার ঠিক হয়ে যায়। তো ওনাদের ওপর আমার কোনোই রাগ নেই, কোনো অভিযোগও নেই। আমি জানি ভিডিওটা ওনারাও দেখবেন, ওনাকেও হয়তো আমার গ্রামের আশেপাশে যারা আমাকে পছন্দ করে না তারা গিয়ে দেখাবে তোমার বড় বৌমা ভিডিও করেছে দেখো। আমি জানি আমি কোনো দিন যাবো না। আমি এটাও আমার শ্বশুরমশাইকে ফোন করে বলে দিয়েছি যে আমি যাব না। তো অনেকে এখনই কমেন্ট করবে, আমি জানি যে কেন দিদিভাই যাবে না তুমি। আর আমি সত্যি কথা বলছি, নিজের আপনজন থেকে আমি তোমাদেরকে বেশি আপনজন মনে করি, নিজের পরিবারের থেকে। তো যাই হোক, আজকে একটু কান্না করলাম, বড়ো মেয়ে কান্না করছিল, মা নেই তো মন খারাপ ওর, ওই জন্য কান্না করেছিলাম। তো ও ফোন করে কান্না করছিল, আমিও কান্না করলাম। আমার মেয়ের জন্য আমারও 2 মাস 3 মাস ছেড়ে এসেছি, আমারও খুব কষ্ট হচ্ছে, কারণ প্রথম সন্তান খুব আদরের হয় সবার কাছে। তো যাই হোক না কেন, আমি আজকে একটা ডিসিশন নিয়েছি, তোমাদেরকে জানাচ্ছি। জানি বাড়ির অনেকে দেখতে পাবে, আর যার জন্য ডিসিশন নিচ্ছি সেও দেখতে পাবে। তো আমি শুনলাম আমার জন্য কেউ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আমি সারা জীবন সেখানে থাকবো, সারা জীবন সবার কাছ থেকে শুনবো কী বলো তো, আমার জন্য সে বাড়িতে থাকতে পারেনি, ওই জন্য ছেড়ে চলে গেছে। কিন্তু সে যে নিজের ইচ্ছাতে যাচ্ছে, খুশিতে যাচ্ছে, সেটা সে বলে যাচ্ছে না, বলে যাচ্ছে আমার জন্য থাকবে না, আমি গেলে অশান্তি হবে, ঝগড়া হবে, ওই জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আমি আজ অবধি পারিবারিক কোনো সমস্যা কথা বলিনি। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো দিদিভাই কেন যাচ্ছ না, কেন যাচ্ছ না, ওই জন্য বলছি, কারোর হয়তো সংসারে অশান্তি না হোক, ভালো থাকুক, ওইটা ভেবে যাচ্ছিলাম না। সারা জীবন আর কোনো দিন যাবো না। আমার হাজব্যান্ডের বাড়ি, ওনার বাবা মা আছেন, ফোন করব, খবর নিব, ও যাবে, আমি যাব না। আমার বাচ্চাদের সেখান থেকে কিছু নিয়েও আসতে বলবো না, বা কোনো দিন নিতেও বলবো না। আমি চাইবো এখানে আমি ভিক্ষা করে খেলেও আমার বাচ্চা দুটাকে মানুষ করার চেষ্টা করব, কিন্তু কতটা মানুষ হবে কী হবে তা জানি না। তো সব কিছু তো ভগবানে। তো চলো, আরেকটু পরে আমি রুম খুঁজতে যাবো। তো একজনকে এখানে জানা ফোন করেছিলাম, উনি বলেছিলেন যে হ্যাঁ রুম আছে, আসো দেখবে। একটু পরে একটা রুম দেখতে পাবো, ছোটোই একটা রুম নিব বাজেটের মধ্যে, তারপরে কাজ করে মেয়ে দুটাকে বড়ো করার চেষ্টা করব। তো আমি যেহেতু বাড়ি যাচ্ছি না, তোমাদেরকে সেটাই জানিয়ে দিলাম। আর আমার বাড়ির সবাই দেখবে, আমি জানি, কোনো খারাপ কথা এটা বলছি না। আমার বর আমার জন্য তার বাড়িতে ফোন করছে না, ঝগড়া করছে, এটা করছে, সব কিছু শুনতে আমি খারাপ হয়েছি, আমি চাই না আমার হাজব্যান্ড খারাপ হোক কারো কাছে। সব কিছু আমার দোষ, আমি সোশ্যাল মিডিয়ায় বলছি সব কিছু আমার দোষ। এই ভিডিওটা আমি ফেসবুকেও পোস্ট করবো, ইনস্টাগ্রামে পোস্ট করবো, সব দোষ আমার। আমার বাড়ির যারা দেখছো সবাইকে বলবো সব দোষ আমার। আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ আমার এটাও খারাপ, আমি বাজে, আমি সব কিছু, যেও আমার নামে বদনাম করছে তাকেও বলছি তুমি যেটা ভাবছো সেটা ঠিক, আমি খারাপ, ঠিক আছে? আমি যাব না বাড়ি,
তোমাদের কারোকে বাড়ি ছেড়ে যাওয়ার দরকার নেই, আমি চলে আসছি, সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমি চেষ্টা করবো যত সম্ভব আমার মেয়ের তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে গেলে আমার মেয়েকেও নিয়ে চলে আসবো। তো এই জন্য আমি বাড়ি যাচ্ছি না, কারণ আমি চাই না কারো সংসার ভাগুক, কেউ আমার জন্য বাড়ি ছেড়ে যাক। তো আমি সরে এলে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে 4-5 বছর ধরে সমস্যার সমাধান কি করে হবে ভেবে ভেবে একবার পালিয়ে মোহনপুরে আলাদা রুম নিয়েছিলাম। তো যাই হোক ঠিক মতন চলছিল, তারপর আবার চলে এলাম। পরিবারে কী বলো তো, পরিবারে মায়া সব কিছু ছাড়তে পারি না, আর বেশি করে বাবা মা গুরুজন তাদেরকে আমি ছেড়ে থাকতে পারি না। ছোটো থেকে তো সবার সঙ্গে মিলেমিশে থেকে এসেছি না, ওই জন্য থাকতে পারি না। তো আজকে আমি ফাইনাল ডিসিশনই নিয়েছি, আমার হাজব্যান্ড কী করবে কী বলবে আমাকে জানি না, আমি আর কোনো দিন যাচ্ছি না। আর যারা জানতে চাইছিলে কেন যাচ্ছি না, এই জন্য যাচ্ছি না, আমি খারাপ ভালো নই ওই জন্য আমি যাচ্ছি না, আমি ভালো হতেও চাই না। আমি যেটা বদনাম পেয়ে গেছি, ভালো হতে চাই না। আমার জন্যও কাউকে বাড়ি ছেড়ে যেতে হবে না, আমি না গেলে তো আর অবশ্যই বাড়ি ছেড়ে যাবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা জিজ্ঞেস করছিলো দিদিভাই বাড়ি যাচ্ছ না কেন, বড়ো মেয়েকে ছেড়ে এসছো, মন খারাপ হচ্ছে না? আমার অবশ্যই মন খারাপ হচ্ছে। আর ডিসেম্বরে 8 তারিখে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলেই আমি নিয়ে চলে আসবো ওকে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা লং হয়েছে। আর যারা যারা আমার বাড়িতে গিয়ে দেখাবে বা বাড়ির লোকরা দেখবে, তাদেরকে বলবো তোমাদের নামে কোনো খারাপ কথা বলিনি, আর যদিও বলে থাকি ক্ষমা করে দিও। ঠিক আছে, টাটা বন্ধুরা।